রমজান মাস বরকত, রহমত ও মাগফিরাতের এক মহামান্বিত সময়। আল্লাহ তাআলার অসীম দয়া ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি বছর আমাদের জীবনে ফিরে আসে মাহে রমজান। কিন্তু এই পবিত্র মাসে পরিপূর্ণভাবে ইবাদত করতে হলে আমাদের অবশ্যই আগেভাগে প্রস্তুতি নিতে হবে। চলুন আজ জেনে নেই মাহে রমজানের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হল আত্মিক প্রস্তুতি। আমাদের অন্তরকে পাপ মুক্ত ও খালিস করে তুলতে হবে। প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চান এবং অতীতের গুনাহ থেকে ফিরে আসুন। নফল ইবাদত। রমজানের আগে থেকেই তাহাজ্জুদ, নফল রোজা ও কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, কারণ এতে অন্তরের প্রশান্তি রয়েছে। তিরমিজি। শারীরিকভাবে সুস্থ থাকা রমজানের দীর্ঘ রোজাগুলোকে সহজ করে তোলে। এর জন্য সঠিক খাদ্য অভ্যাস এবং ঘুমের রুটিন অতি জরুরি। রাতে তারাবি ও তাহাজ্জুদ পড়তে হলে ঘুমের রুটিন ঠিক করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে, একটি ইফতারের সময় এবং অপরটি তার রবের সাথে সাক্ষাতের সময়। সহিহ বুখারী। রমজানের প্রস্তুতির বড় অংশ হল মানসিক ও পারিবারিক প্রস্তুতি। রুটিন পরিকল্পনা। দৈনন্দিন ইবাদতের জন্য একটি রুটিন তৈরি করুন। কখন কোরআন পড়বেন, কখন দোয়া করবেন, কখন সাদকা দেবেন। পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইবাদত করুন। তাহলেই রমজানের বরকত পুরো ঘরে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কল্যাণমূলক কাজে পরস্পর সহযোগিতা করো এবং গুনাহ ও সীমা লঙ্ঘনে সহযোগিতা করো না। সূরা মাইদা আয়াত 2। রমজান দান সাদকার মাস। আগে যাকাত ও ফিতরার হিসাব গুছিয়ে নিন। সাদকা। প্রতিদিন অল্প অল্প করে সাদকা করুন। ফিতরা। রমজানের শুরুতেই ফিতরা আদায় করুন, যাতে ঈদের আগেই গরিবরা উপকৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা গুনাহকে এমনভাবে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মাহে রমজানের এই বরকতময় সময় যেন আমাদের জীবনের সত্যিকারের পরিবর্তন নিয়ে আসে। প্রস্তুতির মাধ্যমেই আমরা এই মাসের রহমত ও মাগফিরাতকে পরিপূর্ণভাবে পেতে পারি। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পিস হ্যাভেন টিভি চ্যানেলের আরও ইসলামিক কন্টেন্টের জন্য। আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের পূর্ণ ফজিলত